জন্ম সার্টিফিকেট নিয়ে বিশাল বড় বিজ্ঞপ্তি। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন। জন্ম সনদ 2025 অনলাইনে আবেদন করুন। সম্পূর্ণ প্রক্রিয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র। জন্ম সনদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। এটি একজন ব্যক্তির জন্ম কখন এবং কোথায় তা বলে। 2025 সালে জন্ম সনদের জন্য আবেদন করা সহজ হয়ে গেছে, কারণ পুরো প্রক্রিয়াটি অনলাইনে করা যেতে পারে। আপনাকে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না বা বারবার অফিসে যেতে হবে না। কেবল ঘরে বসে আপনার ফোন বা কম্পিউটার ব্যবহার করুন এবং আবেদন করুন। এই প্রবন্ধে আমরা সহজ ভাষায় অনলাইনে জন্ম সনদের জন্য আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়া ব্যাখ্যা করব। কী কী নথিপত্রের প্রয়োজন হবে এবং শংসাপত্র প্রস্তুত হয়ে গেলে আপনি কিভাবে ডাউনলোড করতে পারবেন। সংক্ষিপ্ত বিবরণ। বিস্তারিত আবেদনের ধরন অনলাইন। কারা আবেদন করতে পারবেন? পিতা, মাতা বা অভিভাবক। অফিসিয়াল ওয়েবসাইট। রাজ্যভিত্তিক জন্ম শংসাপত্র পোর্টাল। প্রক্রিয়াকরণের সময় 7 থেকে 15 কার্য দিবস। প্রয়োজনীয় কাগজপত্র: শিশুর বিবরণ, পিতামাতার পরিচয়পত্র, হাসপাতালের স্লিপ। ফি 0 থেকে 50, রাজ্যের উপর নির্ভর করে। সার্টিফিকেট ডেলিভারি মোড: পোর্টাল থেকে ডাউনলোড করুন ফিজিক্যাল কপি। জন্ম সনদ কেন গুরুত্বপূর্ণ? জন্ম সনদ কেবল একটি নথি নয়, এটি আপনার পরিচয়ের প্রথম আনুষ্ঠানিক প্রমাণ। এটি আপনার জন্ম তারিখ, জন্মস্থান এবং পিতামাতার বিবরণ দেখায়, যা সারা জীবন প্রয়োজন। আপনি স্কুল, কলেজ, পাসপোর্ট, আধার কার্ড বা কোনো সরকারি প্রকল্পের জন্য আবেদন করুন না কেন, এই শংসাপত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি আপনার বয়স এবং জাতীয়তা নিশ্চিত করতে সাহায্য করে, যা অনেক আইনি এবং সরকারি প্রক্রিয়ায় প্রয়োজনীয়। এটি ছাড়া সরকারি সুবিধা পাওয়া বা অন্যান্য পরিচয়পত্র তৈরি করা খুব কঠিন হয়ে পড়ে। সেই জন্যই সন্তানের জন্মের পরে জন্ম সনদের জন্য আবেদন করা সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। অনলাইনে জন্ম সনদের জন্য আবেদন করতে আপনার এই সহজ নথিগুলির প্রয়োজন হবে: হাসপাতালের জন্ম স্লিপ বা ডিসচার্জের সারাংশ 1 নম্বর, 2 নম্বর মা অথবা বাবার আধার কার্ড, 3 নম্বর ঠিকানার প্রমাণপত্র, বিদ্যুৎ বিল রেশন কার্ড ভোটার আইডি, 4 নম্বর বাবা মায়ের বিবাহের শংসাপত্র, 5 নম্বর আবেদনপত্র। জন্ম সনদ পেতে কত সময় লাগে তা রাজ্য সরকার এবং কত তাড়াতাড়ি নথি জমা দেওয়া হবে তার উপর নির্ভর করে। বেশিরভাগ ক্ষেত্রে যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং অনলাইনে জমা দেওয়া হয়, তাহলে সনদপত্রটি 7 থেকে 15 কার্য দিবসের মধ্যে প্রস্তুত হয়। কিছু রাজ্য এমনকি দ্রুত এটি ইস্যু করতে পারে, বিশেষ করে যদি হাসপাতাল ইতিমধ্যে জন্মের খবর জানিয়ে থাকে। তবে যদি কোনো নথি অনুপস্থিত থাকে বা ভুল তথ্য থাকে, তাহলে আরও বেশি সময় লাগতে পারে। তাই কোনো বিলম্ব এড়াতে আবেদন জমা দেওয়ার আগে সর্বদা 2বার পরীক্ষা করে নিন। যে কেউ জন্ম শংসাপত্রের জন্য আবেদন করতে পারেন। যে ব্যক্তি নবজাতক শিশু, কিশোর বা প্রাপ্তবয়স্কই হোক না কেন, কোনো বয়সের সীমা নেই। যদি জন্মের সময় জন্ম শংসাপত্র তৈরি না করা হয়, তাহলেও আপনি বিলম্বিত নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে পরেও আবেদন করতে পারবেন। বহু বছর পরে আবেদনকারী প্রাপ্তবয়স্কদের জন্য সরকার স্কুল ছাড়ার শংসাপত্র, হাসপাতাল রেকর্ড বা হলফনামার মতো অতিরিক্ত প্রমাণ চাইতে পারে। তবে চিন্তা করবেন না, অনলাইন প্রক্রিয়াটি সকল বয়সের জন্য উন্মুক্ত এবং আপনি অনেক বছর পরেও আপনার অফিসিয়াল শংসাপত্র পেতে পারেন। অনলাইনে জন্ম সনদের আবেদনের স্থিতি কীভাবে পরীক্ষা করুন? 1 নম্বর, একই অফিসিয়াল ওয়েবসাইটে পোর্টালে যান, চেক। 2 নম্বর, চেক স্ট্যাটাস অথবা ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করুন। 3 নম্বর, আপনার আবেদন। 4 নম্বর, জমা দিন ক্লিক করুন। 5 নম্বর, আপনার স্ট্যাটাস স্ক্রিনে দেখা যাবে। কিভাবে অনলাইনে জন্ম সনদ 2025 ডাউনলোড করবেন? সার্টিফিকেট প্রস্তুত হয়ে গেলে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন। 1 নম্বর, জন্ম সনদ পোর্টালটি দেখুন। 2 নম্বর, আপনার মোবাইল নম্বর বা রেফারেন্স নম্বর দিয়ে লগ ইন করুন। 3 নম্বর, সার্টিফিকেট ডাউনলোড বিভাগে যান। 4 নম্বর, প্রয়োজনীয় বিবরণ দেখুন। 5 নম্বর, ডাউনলোড অথবা প্রিন্ট ক্লিক করুন। আপনি আপনার জন্ম সনদের একটি PDF পাবেন। জন্ম সনদ 2025-এর জন্য অনলাইন আবেদন করার পদ্ধতি। 2025 সালে আবেদন করার জন্য জন্ম সনদের জন্য আবেদন করার জন্য ধাপে ধাপে নির্দেশিকা এখানে দেওয়া হলো। ধাপ 1, আপনার রাজ্যের অফিসিয়াল জন্ম নিবন্ধন ওয়েবসাইটে যান। কিছু রাজ্য ডিস্ট্রিক্ট পোর্টাল ব্যবহার করে, কিছু রাজ্যের পৌর ওয়েবসাইট আছে। ধাপ 2, নতুন নিবন্ধনে ক্লিক করুন অথবা আপনার মোবাইল নাম্বার বা ইমেল ব্যবহার করে লগ ইন করুন। 3 নম্বর, শিশুর নাম, লিঙ্গ, জন্ম তারিখ, সময়, জন্মস্থান, হাসপাতালের নাম ইত্যাদি লিখুন। 4 নম্বর, পিতামাতার
আর আধার নাম্বার, যোগাযোগের বিবরণ এবং ঠিকানা লিখুন। 5 নম্বর, প্রয়োজনীয় নথিপত্রের স্ক্যান কপি পিডিএফ বা জেপিজি ফরম্যাটে আপলোড। ধাপ 7, আবেদন নম্বর। আপনি একটি আবেদন নম্বর বা রেফারেন্স আইডি পাবেন। পরিস্থিতি পরীক্ষা করার জন্য এটি সংকলন করুন। কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক: অনলাইনে আবেদন করুন, সরকারি ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ চ্যানেল, আমাদের টেলিগ্রামে যোগাযোগ করুন। প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী। আবেদন 1 নম্বর, আমি কি অফিসে না গিয়ে জন্ম সনদের জন্য আবেদন করতে পারি? হ্যাঁ, বেশিরভাগ রাজ্যে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে করা হয়। প্রশ্ন 2, জন্ম সনদের জন্য আবেদন করা কি বিনামূল্যে? এটা আপনার রাজ্যের উপর নির্ভর করে। কেউ কেউ 20 থেকে 50 টাকা চার্জ করে, আবার কেউ কেউ বিনামূল্যে দেয়। প্রশ্ন 3, বাড়িতে জন্ম হলে কি আমি আবেদন করতে পারি? হ্যাঁ, তবে আপনার পঞ্চায়েত বা অঙ্গনওয়াড়ির মতো স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে একটি চিঠি প্রয়োজন। প্রশ্ন 4, সার্টিফিকেট পেতে কত সময় লাগে? সাধারণত 7 থেকে 15 কার্য দিবস সময় লাগে। 5 নম্বর প্রশ্ন, অনলাইন সার্টিফিকেট কি অফিসিয়াল ব্যবহারের জন্য বৈধ? হ্যাঁ, ডিজিটালি স্বাক্ষরিত পিডিএফ সর্বত্র বৈধ। উপসংহার: 2025 সালে অনলাইনে জন্ম সনদের জন্য আবেদন করা সহজ, দ্রুত এবং সময় সাশ্রয়ী করে। আপনার যা দরকার তা হলো একটি ইন্টারনেট সংযোগ এবং কিছু মৌলিক নথি। আপনার শিশুর জন্ম বাড়িতে হোক বা হাসপাতালে, আপনি আপনার ফোন বা কম্পিউটার থেকে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। নিশ্চিত করুন যে আপনি সঠিক তথ্য লিখেছেন এবং আপনার রেফারেন্স নম্বরটি নিরাপদে রেখেছেন। সার্টিফিকেট প্রস্তুত হয়ে গেলে এটি ডাউনলোড করুন এবং একটি মুদ্রিত কপি আপনার কাছে রাখুন। কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমার সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দেবেন। ধন্যবাদ।